আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফিট সিরিজের 23তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আল্লাহ নবী সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী শুনব। সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাইলের নবী। তিনি সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিলেন, ঈসা আলাইহিস সালামের মামা ছিলেন এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন, তিনি বিয়ে করেননি। সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ওনার ভাগিনা ঈসা আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ তাআলা ছোটবেলাতেই নবুয়ত দান করেছেন। ইয়াহিয়া আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শৈশবে, আর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন দোলনায় বা মায়ের কোলে থাকা অবস্থায়। এবং রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ৭ বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে ইবাদত করার মানসিকতা, তার মধ্যে বিচক্ষণতা, জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন। এবং তাফসীর ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত, সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামকে যখন তারা ডাকতো, তারা বলতো ইযহাব বিনা নালআব, ইয়াহিয়া চলো, লেটস প্লে টুগেদার, আমরা খেলি। ফাকালা, তিনি বলতেন আলিল্লাহি খুলিকনা, আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি? ইযহাবু নুসাল্লি, তোমরা যাও, আমি সালাত আদায় করব। সো এভাবেই সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম ছোটবেলা থেকেই খেলাধুলা, দুনিয়ার মোহ, চাকচিক্য, লোভ এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তাআলার ইবাদতে, আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন। এবং আল্লাহ তাআলা নিজেই যে ইয়াহিয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন, এটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামে চমৎকারভাবে বলেছেন। তিনি উল্লেখ করছেন যে ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম, তার নাম ইয়াহইয়া। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি, সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্যের বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, আর সেই সন্তানটি হচ্ছে আল্লাহর নবী ইয়াহইয়া। আল্লাহ বললেন যে হে যাকারিয়া, তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হচ্ছে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইয়াহিয়া রাখিনি। অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহিয়া শব্দটি যুক্ত হয়েছে, এর আগে কেউ এ নাম রাখেনি পৃথিবীতে। এবং কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বা গুণাবলীর কথা তিনি বলেছেন। যেমন সূরাত আলে ইমরানের একটি আয়াত আল্লাহ তাআলা আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালামের 4টি গুণের কথা বলেছেন। এর মধ্যে একটি গুণ হচ্ছে যে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর কালিমার সত্যায়নকারী। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামকে বলা হতো কালিমাতুহু, আল্লাহর কালিমা, আল্লাহর বিশেষ একটা শব্দ, আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। আর ঈসা আলাইহিস সালাম যে নবী হবেন এটার কনফার্মেশন দিয়েছেন সাইয়েদনা তার মামা ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ, ঈসা সে নবী, আমার পরের বনী ইসরাইলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা। এটা হচ্ছে তার একটা গুণ যে মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার সত্যায়ন তিনি করেছেন। 2 নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়াসাইয়িদা, অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালাম নেতা ছিলেন। লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল। তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরতো। তিনি চমৎকারভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারতেন। লোকজন তার কাছে আসতো, তাকে মানতো, তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে সাইয়্যিদা, ইয়াহিয়া সে নেতা ছিল, হি ওয়াজ এ লিডার। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া হাসুরা, তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন। আর বাআন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সব নবীরাই বিয়ে করেছেন, কিন্তু এক্ষেত্রে আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন এক্সেপশনাল। তিনি বিয়ে করেননি। শুধু বিয়েই করেননি, তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন, কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি, অনুভব করেননি। এজন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন হাসুরা, তিনি নারী অনাসক্ত ছিলেন। তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কখনো এটা ফিলই করতেন না। এবং 4 নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নেককার একজন নবী ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াতে 4টি গুণের কথা আমরা জানলাম। ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা খুব বেশি আলোচনা করেননি। 3টি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। এবার আমরা যদি সূরা মারিয়ামের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখব যে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সি এন্ড ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন, সেগুলোর বর্ণনা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে, আযম বিল জাযমের সাথে আঁকড়ে ধরো। এই কিতাব দ্বারা মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য, যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, তাওরাত। এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হে ইয়াহিয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, মানে তাওরাত শেখো, তাওরাত বুঝো, তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। এবং সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম ছোটবেলায় তাওরাতকে মুখস্থ করেছিলেন। তারপর আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, শৈশবকালে, বাল্যকালে আমি ইয়াহিয়াকে বিচক্ষণতা দিয়েছি। এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা, কেউ বলেছেন
ফায়সালা দেওয়ার যোগ্যতা, কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এই হুকুম বলতে নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি ছোটবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি। ইয়াহিয়া আলাইহিস সালামের হৃদয়টা ছিল বড্ড কোমল। নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলাইহিস সালাম অন্যতম। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না। কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন। সম্মানিত শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা বলে জন। আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম, কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে বোঝায়। তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে, জন দ্য ব্যাপটিস্ট। এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষার মতে অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ক্রিশ্চিয়ানিটি, তারা ইয়াহিয়া আলাইহিস সালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ, এটাকে তারা প্রচার করতে চায়। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া হানানাম মিন লাদুন্না, আমি এই জনকে অর্থাৎ আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি। এরপর আল্লাহ বলেছেন ওয়া যাকাতান, আমি তাকে পবিত্রতা দিয়েছি। আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের, এটা থেকে তিনি মুক্ত ছিলেন। এরপর আল্লাহ বলেন ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন আল্লাহ ভীরু, খোদা ভীরু। ও বাররাম বিওয়ালিদাইহি, তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন। তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন, তার মাতার প্রতি অনুগত ছিলেন, মা বাবার খেদমত তিনি করেছেন, তাদের অনুগত ছিলেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি অধ্যত ছিলেন না, অবাধ্য ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে সূরাত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস, কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ কিছু ব্লেসিংস এর কথা আমরা এখানে জানতে পারলাম। সম্মানিত শুধু ইয়াহিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কোরআন আল কারিমে কিছু বলা হয়নি, কিন্তু আমরা এটা জানি যে তিনি বনী ইসরাইলের নবী ছিলেন। ফলে বনী ইসরাইলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন। এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত। তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন। আর তাওরাতে নিঃসন্দেহে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা ছিল, এগুলো তিনি প্রচার করেছেন। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যুবরণ সম্পর্কে জানবো। সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, ওনাকে শিরোচ্ছেদ করা হয়েছিল। এবং আমরা জানি যে বনী ইসরাইলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত, যেটা কালামুল্লাহ মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলেছেন আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভালো লাগতো না, ইস্তাকবারতুম, তখন তারা কি করতো? অহংকার প্রদর্শন করতো। বা ফারিকং কাযযাবাতুম, তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করতো, তাদের মিথ্যা প্রতিপন্ন করতো। ও ফারিকং তাকতুলুন, আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করতো, নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করতো। সূরা বাকারার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন যে হে বনী ইসরাইল, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো? তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বনী ইসরাইলের একটা বদ স্বভাব ছিল, তারা নিজেরা তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। সেদিনে ইয়াহিয়া আলাইহিস সালামের শিরোচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল, ওই সময় একজন অত্যাচারী বাদশা ছিল যাকে হিরোডোস বা হিরোড বলা হয়, হিরোড অ্যান্টিপাস, যার উল্লেখ আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের পর্বেও শুনেছি। এই বাদশা কোনো কোনো বর্ণনায় এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল। কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতে এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল। কেউ কেউ তার বিরোধিতা করলো, কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারলো না। কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন, তিনি নেতা ছিলেন, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল। ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন, তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজার বিরোধিতা শুরু করলো। এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো বর্ণনা মতে ভাতিজিকে বিয়ে করেছিলেন। এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও। এবং এই পাষণ্ড বাদশা এই কাজটিই করেছিল। সে নির্মমভাবে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে সে হত্যা করেছিল, শিরোচ্ছেদ করে আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল। সম্মানিত শুধু এভাবেই আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনিই ছিলেন বনী ইসরাইলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী। এরপরে আর কোনো নবীকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের কাছে পাঠাননি যে নিহত হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করবার চেষ্টা করব। আমরা প্রথমে যে শিক্ষাটা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা
হেলায় ফেলায় কোনো কিছু করে না। বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে, খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে, উইথ প্রফেশনালিজম। যেটা আমরা আল্লাহ তাআলার এই আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহ্যা আলাইহিস সালামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, মানে হে ইয়াহইয়া তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো। তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহইয়া তুমি তাওরাত পড়ো, তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো, কিন্তু আল্লাহ তাআলার এক্সপ্রেশনটা এরকম ছিল না। তিনি বলেছেন খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি খুব সুদৃঢ়ভাবে, উইথ ফুল অফ ইন্টেনশনস, তোমার যত এনার্জি আছে, ইন্টেনশন আছে, তোমার মেধা মনন সবকিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো। যেটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি, হোয়াট এভার উই ডু উই শুড এক্সেল ইন আওয়ার ফিল্ড। আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি, আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি, আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি, তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো। এবং যেটা আমরা সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু আমরা পাই, আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাওরাতকে ধারণ করো। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের যতগুলো গুণের কথা বলেছেন, একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাই, যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন, সদাচরণ করেছেন, মা বাবার খেদমত করেছেন, তাদের সাথে ভালো আচরণ করেছেন। সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি চাই, আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি, কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এবং আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার স্পেশাল ভার্ডিক্ট, স্পেশাল ফয়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার, তোমাদের প্যারেন্টসদের প্রতি ইহসান করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের অনুগত থাকবে। সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি, তাদের বাধ্য যেন থাকি। এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপোষহীন হতে হবে, যেটা আমরা ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে, এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল, তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে, ভাতিজিকে বিয়ে করতে পারবে না। তিনি যদি তখন ইয়াহইয়া আলাইহিস সালাম যদি চুপ থাকতেন তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন, কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ করেননি, বরং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে চেয়ে তিনি শিরোচ্ছেদের সম্মুখীন হয়েছেন। সো আমরা যারা নবীদের অনুসারী, আমাদেরও আচরণ এমনটাই হতে হবে, আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই, আমরা যেন সবসময় সত্য প্রকাশে, সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।